বলছেন? এটাও তো টেররিস্ট অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সংসদ হামলায় তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকে, সিআরপিএফ এর ডিজির নেতৃত্বে কমিটি, অন্য এজেন্সির অফিসাররাও কমিটিতে, নিরাপত্তায় গাফিলতি খতিয়ে দেখবে কমিটি, দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট দেবে কমিটি। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে সাসপেন্ড করা হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। সংসদে হামলার জের এখনো পর্যন্ত 7 জনকে সাসপেন্ড করা হয়েছে। রাজীব চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, এখনো পর্যন্ত 7 জনকে সাসপেন্ড করা হয়েছে, কি আপডেট রয়েছে লাস্ট তোমার কাছে? দেখো, আমরা জানি সংসদে গতকাল যে হামলা হয়েছে সেই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা দ্রুত রিপোর্ট দেবে, যার নেতৃত্বে রয়েছেন সিআরপিএফ এর ডিজি। এবং সেই তদন্ত কমিটি তদন্ত শুরু করার শুরুতেই সংসদের যারা নিজস্ব নিরাপত্তার কাজে নিযুক্ত থাকেন এমন 7 জনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের গাফিলতি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের সাসপেন্ড করা হয়েছে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় সামনে আসছে যে 6 জনকে গ্রেপ্তার করা, যে অপরাধমূলক ষড়যন্ত্র, অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা দেওয়া সহ দেশদ্রোহ সহ মোট 6টি ধারায় মামলাও করা হয়েছে। এবং সেই মামলা করার পরে পুলিশ বিষয়টি দিল্লি পুলিশের যে বিশেষ শাখা তাদের হাতে স্থানান্তর করেছে। এবং আরো এক ব্যক্তির খোঁজ চলছে, ললিত দাস, যিনি এই ঘটনায় যুক্ত বলে মনে করছে দিল্লি পুলিশ এবং যার হাত ছিল এই ঘটনায়। তার কারণ একটি এনজিওর সঙ্গে যুক্ত ললিত দাস। রাজীব, আমি তোমাকে একটু জানতে চাইবো যে গ্রেফতার করা হয়েছে 6 জনকে, যেমনটা তুমি বলছিলে যে গতকালই সংসদ চত্বর থেকে গ্রেফতার 4 এবং পরে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে 2 জনকে, তার মধ্যে বিশাল শর্মা ও তার স্ত্রী বৃন্দা শর্মা। এদের কি ভূমিকা ছিল এই গোটা ঘটনায়, সেটা প্রথমে একটু জানতে চাইবো তোমার কাছে। দেখো, দিল্লি পুলিশ যেটা জানাচ্ছে যে বিশাল শর্মা এবং বৃন্দা শর্মা এই ঘটনায় সরাসরি যুক্ত। তার কারণ এই ঘটনায় যারা অভিযুক্ত, যাদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল ভেতর থেকে এবং বাইরে থেকে, তারা গত 2 দিন গুরুগ্রামেই ছিলেন এই বিশাল শর্মা এবং বৃন্দা শর্মার বাড়িতে। তাদের বাড়িতে বসেই পুরো ঘটনার ছক কষা হয়েছে। এবং আরেকটি ঘটনা, তার খবর, তা হলো এই ছক কিন্তু কষা হয়েছিল, একেবারে নীল নকশা করা হয়েছিল আজকে আক্রমণ করার জন্য। মূলত সংসদের যে নিরাপত্তা বলয় সেগুলো বিঘ্নিত করে ভেতরে ঢুকে হামলা করা এবং জানান দেওয়া। এই ঘটনার পুরো পরিকল্পনা করা হয়েছিল চণ্ডীগড়ে। প্রথম এদের আলাপ, তারপরে গুরুগ্রামে এসে তারা এই বিশাল শর্মার বাড়িতে তারা মিলিত হন এবং বিশাল শর্মার বাড়ি থেকেই নকশা করা হয়। কিন্তু সংসদে ঢোকার জন্য যে পাসের প্রয়োজন হয় সেটি 13 তারিখ অর্থাৎ গতকালের পাস হওয়ার কারণে গতকালই তারা এটাকে একেবারে বাস্তবায়িত করতে বাধ্য হয়। আর যার কারণেই কিন্তু পুরো ঘটনাটা সামনে আসে এবং তারা আসার ফলে সংসদ ভবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কতটা একেবারে বজ্রআটুনি ফসকা গেরোর মতো রয়েছে একেবারে, সেইটা কিন্তু চোখের আঙুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছেন। এবং এখনো পর্যন্ত যে খবর আসছে তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন যুবক এই পুরো ঘটনাটি ঘটাবার জন্য পরিকল্পনা করেছিলেন এবং এদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা, কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তারা যে স্লোগান দিয়েছিল সেই স্লোগানের সঙ্গে যে সমস্ত সংগঠনের মিল রয়েছে তাদের সঙ্গে এদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেগুলিও কিন্তু খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। আর এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করার পরেও 7 জনকে সাসপেন্ড করা হয়েছে। বিরোধীরা দাবি জানাচ্ছে যে সংসদের লোকসভা এবং রাজ্যসভা 2টি কক্ষ মিলিয়ে একটি যৌথ তদন্ত কমিটি, অর্থাৎ যৌথ পার্লামেন্টারি কমিটি যাকে বলা হয় জেপিসি, সেটি গঠন করা হোক। আর এদিকে সরকারের তরফে যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দেন সেই দাবিও জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে। সব মিলিয়ে এই সংসদের যে নিরাপত্তায় বিঘ্ন করার ঘটনা, সেটি কিন্তু জাতীয় রাজনীতিতে মস্ত বড় একটি ইস্যু হয়ে উঠেছে। রাজীব, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। সংসদে হামলার চেষ্টার ঘটনায় আরো একজনের খোঁজ এবং সংসদে হামলায় কোন কোন ধারায় অভিযোগে মামলা, 120 অপরাধমূলক ষড়যন্ত্র, 452 অনধিকার প্রবেশ, 186 সরকারি কাজে বাধা, 353 অপরাধমূলক হামলা, ইউএপিএ 16-18 জঙ্গি কার্যকলাপ। আমাদের সঙ্গে রাজীব রয়েছে, রাজীবের সঙ্গে একটু কথা বলবো। রাজীব, ললিত ঝা নামের আরো এক ব্যক্তির খোঁজে পুলিশ। এই ললিত ঝা কে, কিভাবে তার নাম সামনে আসলো, সেই বিষয়টা একটু জানবো তোমার কাছ থেকে।
দেখো, গতকাল এই ঘটনা ঘটার পর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে ললিত ঝার নাম সামনে এসেছে এবং ধৃতদের মোবাইল নম্বর সার্চ করে ট্রেস করে তাদের মোবাইল যেগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, যারা বাইরে ছিল তাদের কাছ থেকে তাদের জিজ্ঞাসাবাদের পরেই ললিত ঝার নাম সামনে আসে এবং জানা যায় ললিত ঝা তিনি এই ঘটনা যখনই ঘটেছে তখনই কয়েকজনকে সেই ভিডিও, অর্থাৎ এই ঘটনা ঘটার যে ভিডিও এবং সফল যে তাদের মিশন, সেই সফল মিশনের ভিডিও তারা পাঠিয়েছিল এনজিও কর্তাদের। এই এনজিওটি কোনটি এবং এই ললিত ঝা ঠিক কোন এলাকার বাসিন্দা, তার কি পরিচয়, তদন্তের স্বার্থে দিল্লি পুলিশ এখনই সেটা জানাতে চাইছে না। তাদের যেটা একটাই দাবি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তারা যেটা বলছেন যে ললিত ঝা কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার হবে এবং ললিত ঝা গ্রেপ্তার হলে এই ঘটনায় আর একটা পর্দা কিন্তু খুলবে। কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে সেটা সামনে আসবে। আপাতত ধন্যবাদ রাজীব। পাশ দিলেন বিজেপি সাংসদ, ঢুকলেন দুজন, বাইরে আরো দুজন। দিল্লি পুলিশ জানাচ্ছে সব মিলিয়ে ছিলেন 6 জন। জুতোয় স্মোক ক্যান লুকিয়ে লোকসভায় আচমকা হামলা কিভাবে, উঠছে প্রশ্ন। এবং স্মৃতি ফিরল 2001-এর। ফিরল 2001-এর স্মৃতি। সংসদের জঙ্গি হামলার দিনই লোকসভার ভিতরে 2, বাইরেও হুলস্থুল, ধোঁয়া, স্লোগান। বুধবার জিরো আওয়ার চলাকালীন লোকসভার দর্শক আসন থেকে ঝাঁপ দেন 2 ব্যক্তি। অধিবেশনের মধ্যে মুহূর্তে ছড়ায় বিশৃঙ্খলা, আতঙ্ক। আমি ঠিক বক্তব্য রাখার মুহূর্তেই আমার ডান দিক থেকে যে উপরে যে গ্যালারি, সেই গ্যালারি থেকে একটা আওয়াজ উঠলো। কি আমি যখন ঘুরে তাকাচ্ছি তখন দেখি আরেকজন লাফিয়ে পড়ছে এবং ওর হাতে একটা হচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, এরকম একটা জিনিস। কি হচ্ছে আমি জানি না, সেটা আমার তো খুবই ভয় লাগছে যেহেতু আমি বক্তব্য রাখছিলাম সেই সময়। Some people jumped down from the gallery. How many persons? And they are trying to run and beat, and some kind of gas is being thrown on the inside the house. লোকসভার ভিতরে ঢোকেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে 2 ব্যক্তি। তাদের জুতোয় লুকোনো ছিল স্মোক ক্যান। লোকসভার মতো গুরুত্বপূর্ণ জায়গা, বাইরের দর্শককে ভিতরে ঢুকতে হলে টপকাতে হয় 8টি নিরাপত্তা বলয়। 8 দফা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কিভাবে ঢুকলেন 2 ব্যক্তি, উঠছে প্রশ্ন। নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজের ঘাড়ে তাদের দায়িত্ব নিতে হবে এই সিকিউরিটি ল্যাপসের জন্য। শুধু ইডি সিবিআই দিয়ে বিরোধী দলকে করো, কিন্তু আজকে তো ফেলিওর, টোটাল ব্যর্থতা হচ্ছে হোম মিনিস্ট্রি। যারা পার্লামেন্টের সিকিউরিটি দিতে পারে না, তারা দেশের সিকিউরিটি দিতে পারে না। সাংসদ ছাড়া অন্যদের লোকসভা ভবনে ঢুকতে হলে পেরোতে হয় 8 দফা নিরাপত্তা বেষ্টনী। একজন দর্শককে প্রথমে পার হতে হয় লোকসভার মূল গেটের নিরাপত্তা, এরপর মেটাল ডিটেক্টর গেটের ভিতর দিয়ে যেতে হয় রিসেপশনে, তারপর তাকে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় তল্লাশি। এরপর সাংসদের সুপারিশে পাস সংগ্রহ করতে হয়, এরপর দর্শকদের জন্য নির্দিষ্ট গেটে সেই ব্যক্তিকে পৌঁছতে হয়।